আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। খুবই আর্লি ঘুম থেকে উঠে পড়েছি। তো সকালে কিছু কাজ আছে, সেগুলোও একটু সেরে নিব আর সবার সাথে একটু ব্লগটা শেয়ার করব। তো বারান্দায় এখানে কয়েকটা গাছ আছে, এদেরকে একটু পানি দিয়ে দিলাম। আর আমার বারান্দায় কিন্তু ছোট্ট দুইটা পাখি আছে। ওরা কিন্তু ভীষণ কিউট, ওদেরকে আমার ভীষণ ভালো লাগে। ওদের আমি অনেক পছন্দ করি এবং যত্নও করি। এই যে সেই দুইটা পাখি খুবই শান্ত, অনেক সুন্দর না? আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ঘরের মধ্যে আমার মানি প্ল্যান্ট আছে, এগুলোতেও একটু পানি দিয়ে দিলাম। আর এই যে ঘরের কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলোও একটু সেরে নিলাম। এই কাজগুলো সারার পর সকালে নাস্তাটা তৈরি করব। আজকে যেহেতু আমি বাসায় আছি, এই কারণে সকালে সবজি ভাজি আর রুটি পরাটা বানাবো। সবজিটা আমি আগেই কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এখানে পরিমাণ মতো তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, লবণ আর সামান্য একটু রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচটা একটু কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবজি ভাজি করার জন্য আলু, গাজর, পটল দিয়ে এই ভাজিটা আমি রান্না করছি। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এরই মধ্যে আমি আটার ডোটা তৈরি করে নিব। তো আটাটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, এবার একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালো করে আটার ডোটা আমি তৈরি করে নিচ্ছি। আটাটা একটু ভালো করে সময় নিয়ে মেখে নিলে রুটি বানাতেও সুবিধা হয় এবং রুটিগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে। আর এদিকে ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, ভাজি থেকে পুরা পানিটাই শুকিয়ে গেছে। একটু নাড়াচাড়া করে চুলা থেকে আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি। এই পর্বে দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি রুটিগুলো বানিয়ে নিব। তো সবগুলো আটার আমি লিচি কেটে নিচ্ছি। তো এখানে আমার 10 থেকে 12টা রুটি হয়েছে। তো এবারে আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আসলে রুটি বানানো কিন্তু একটা আর্ট। একসময় আমি কিন্তু রুটি বানাতে পারতাম না, এখন কিন্তু খুব ভালো মতোই রুটি বানাতে পারি। তো একে একে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। হয়তো আমার থেকে আরও অনেকেই যারা আছে আমার থেকে অনেক ভালো রুটি বানাতে পারে। তো আমি যেভাবে পারি সেভাবেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রুটি কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে 4-5টা রুটি ছেঁকে নিব। আমি চুলাতে আগেই ফ্রাই প্যান বসিয়েছিলাম, ফ্রাই প্যান গরম হওয়ার পর আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আসলে ইদানিং সকালবেলা প্রতিদিনই চুলায় গ্যাস কম থাকে, কারণ গ্যাসের সাপ্লাই অনেকটাই কম। অনেক বাসাতেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আমার বাসার মতো। চুলায় গ্যাস কম থাকার কারণে রুটি ছেঁকতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। তারপরেও কি আর করা, সকালে নাস্তা তো রেডি করতে হবে। তো আমি অনেকটা সময় নিয়েই এই নাস্তাটা রেডি করেছি। তো একে একে আমি সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি। রুটির সাথে কয়েকটা পরাটাও আমি বানিয়ে নিচ্ছি। তো এখানে রুটি আর পরাটা ছেঁকা শেষ হয়ে গেছে। এবার ডিম পোস্ট করে নিব। তো ডিম পোস্ট করতেও আমার অনেকটাও সময় লেগেছে। একটা ডিম ভাজতে আর কতটা সময় লাগে বলেন, কিন্তু তার থেকে 4 ডবল বেশি সময় কিন্তু আমার এই ডিম ভাজতে লেগেছে। তো ডিম ভাজা শেষ করে এখন সকালে নাস্তা করব। তো আজকে আলু ভাজি, ডিম পোস্ট আর রুটি আর পরাটা। আজকে সকালে এটাই ছিল আমাদের নাস্তা। আর এদিকে নাস্তা শুরু করার আগে চুলাতে আমি চাটা বসিয়ে দিয়েছি, কারণ চুলাতে তেমন গ্যাস নাই। এই কারণে চা বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। চুলাতে চা বসিয়ে দিয়েছি, চা হইতে বেশ সময় লাগবে। আর এই ফাঁকে আমরা সকালে নাস্তাটাও সেরে নিচ্ছি। আজকে সবজি ভাজিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল। এদিকে চাটাও হয়ে গেছে। নাস্তা শেষ করে আমি চাটাও কাপে ঢেলে নিচ্ছি। আজকে গুড়ের চা বানাবো, আজকে আখের গুড়ের চা বানাবো। এই চা খেতে কিন্তু ভীষণ মজা এবং খেজুরের গুড়ের চা খেতেও কিন্তু অনেক মজা। তো আমি চাটা রেডি করেই গুড়টা অ্যাড করব, কারণ চা জ্বালানোর সময় গুড় দিলে দুধটা কিন্তু ফেটে যায়, চাটা কিন্তু তখন ভালো হবে না। আমি মাঝে মাঝেই এই গুড়ের চা খাই, আমার কাছে অনেক ভালো লাগে। তো চা খাবো, পরাটা দিয়ে খাবো না তা কি করে হয়? তো চা পরাটা এখন খাওয়া হচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগে। সকালে এইভাবে চা আর পরাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো